নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশিফল অর্থাৎ গোচর ফল। রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গ্রহণযোগ্য এই কারণেই, কারণ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সম্পর্কে জানা যায় এবং যখনই কোনো কারেন্ট ইভেন্ট নিয়ে আলোচনা করা হয় তখনই কিন্তু গোচরে গ্রহদের অবস্থানকেই নির্দেশ করা হয়। ঠিক সেই কারণে এই যে মাস ভিত্তিক রাশিফল তা এত গুরুত্বপূর্ণ এবং এই রাশিফলকে বিভিন্ন পরিভাষাতেই বলা হয়, বিভিন্ন পরিভাষাতেই মানুষ বলে থাকেন, কিন্তু যেটা আসলে মূলত গোচর ফল এবং যাকে সাধারণভাবে রাশিফল বলা হয়। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাস তাদের ঠিক কোয়ালিটি অফ টাইম বা সময় তাদের কিভাবে ফেভার করবে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকবে, এটা জানতে গেলে আমাদের যেটা প্রথমেই দেখতে হয়, জুলাই মাসে গোচরে ট্রানজিটে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ বোধহয় বুধ, এবং এই বুধ কিন্তু খুব ওয়েল প্লেসড থাকছে, 11th হাউসে অবস্থান করে থাকছে প্রথম 19টা দিন, এবং 19th জুলাই বুধ চলে আসছে তাদের দ্বাদশে। বুধ শুধু কন্যা রাশি কন্যা লগ্নের রাশি লগ্নের অধিপতি নয়, দশমেরও অধিপতি, 10th এর লর্ড। সুতরাং তার একাদশে অবস্থান নিঃসন্দেহে শুভ এবং দ্বাদশে অবস্থানও বিশেষ অশুভ নয়, তবে 19th জুলাই বুধ তাদের দ্বাদশে সঞ্চার করবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কন্যা রাশি কন্যা লগ্নের জন্য, তা হচ্ছে শুক্র। এই শুক্র তাদের 11th হাউসে সঞ্চার করবে 6th জুলাই এবং এখানে পুরো মাসটাই থাকছে। 31 জুলাই শুক্র চলে আসবে তাদের দ্বাদশে, আর প্রথম 6টা দিন তাদের দশমে শুক্র অবস্থান করে থাকবে। আর একটি গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শনি। শনি তাদের ষষ্ঠেই থাকছে, কিন্তু বক্র গতিতে থাকছে এই মাসে। আমরা জানি 30 জুন শনি বক্র গতিতে সঞ্চার করেছে। ষষ্ঠের অধিপতি হয়ে ষষ্ঠে বক্র গতিতে শনি পুরো মাসটাই অবস্থান করে থাকছে। আর রাশি লগ্নে পুরো মাস কেতু তো থাকছেই এবং সপ্তমে রাহু থাকছে পুরো মাস। এই রাহুর একটি নক্ষত্রের সঞ্চার সংঘটিত হবে 8th জুলাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট একটি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা আমাদের 26 নম্বর নক্ষত্র। সেই 26 নম্বর নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করবে সপ্তম ঘরে। কন্যা রাশি কন্যা লগ্নের 7th হাউসে রাহুর নক্ষত্রের পরিবর্তন। এবার আসছি ভাগ্যস্থান 9th হাউস বা নবম ঘরে। নবম ঘরে আমরা জানি বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং এই বৃহস্পতি কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নকে একটা ভাগ্যের ক্ষেত্রে ফেভার, লাকের একটা ফেভার অতি অবশ্যই দিয়ে চলেছে। সেখানে 12th জুলাই মঙ্গল এসে সঞ্চার করবে, যে মঙ্গল কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বিশেষ ফেভারেবল গ্রহ নয়। এই মঙ্গল সঞ্চার করে তাদের ভাগ্যের ক্ষেত্রে যেটা স্মুথ সেলিং শুরু হয়েছিল, সেখানে কিন্তু কিছু অবাঞ্ছিত পরিস্থিতি, কিছু ওঠা পড়া, কিছু সংঘর্ষ, কনফ্লিক্টের ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে। রবি দ্বাদশপতি হয়ে তাদের দশমে থাকছে প্রথম 16টা দিন এবং 16th জুলাই রবি তাদের একাদশে সঞ্চার করবে। এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে, এই ধরনের সঞ্চার, গোচর, ট্রানজিটের ভিত্তিতে এই জুলাই মাসে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। রাশিফল। হেলথের ক্ষেত্রে কিন্তু কিছুটা যত্নশীল থাকতে হবে, বিশেষ করে 3rd উইক এবং 4th উইকে। হেলথ বা স্বাস্থ্য কোনোভাবে আপনাকে বিব্রত করতে পারে, বিশেষ করে যাদের কোনো দীর্ঘমেয়াদী নার্ভ ওরিয়েন্টেড ব্যথা বেদনার সমস্যা রয়েছে, নিউরোপেন, স্পন্ডিলোসিস, ব্যাক পেইন,
ইত্যাদি যাদের রয়েছে, কোমরে কোনো ব্যথা বেদনা, তাদের সতর্ক থাকতে হবে। এবং যাদের ওয়াটার রিটেনশন জনিত সমস্যা রয়েছে, কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। প্রচুর ভ্রমণের প্রয়োজন হতে পারে এই মাসে, ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এ মাসে কিছুটা ওঠাপড়া করতে পারে, কিন্তু তাহলেও বিশেষ কোনো অসুবিধে থাকছে না। বহু মানুষ রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, যারা বিভিন্ন রকম ক্ষেত্র থেকে, বিভিন্ন রকম সোর্স থেকে তাদের কিন্তু অর্থাগমের ক্ষেত্র তৈরি হবে। ব্যয় ভাব বিশেষ প্রবল থাকবে। ব্যয়ের ক্ষেত্র বিভিন্ন কারণে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা ফেরা, আউট অফ স্টেট, আউট অফ স্টেশন, বিদেশ যাত্রা, বিভিন্ন কারণে ব্যয়ের একটা প্রয়োজনীয়তা হবে, ব্যয়ের চাপ থাকবে, ব্যয় বাহুল্য থাকবে। এবং তাদের দ্বাদশপতি যখন একাদশে সঞ্চার করবে, তখনও কিন্তু ক্রমশ ব্যয়ের চাপ তারা অনুভব করবেন। অর্থাৎ জুলাই মাসের 3rd উইক এবং 4th উইকে ব্যয়বাহুল্য থাকছে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাসে বিভিন্নভাবে শুভ ফল তারা পেতে চলেছেন। তাদের মেধা, বুদ্ধিমত্তা, ট্যালেন্ট, মেরিট, তাদের প্রত্যুৎপন্নমতিত্ব, বিভিন্ন কারণে তারা শুভ ফল পাবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেখানে শুভ ফল তারা পেতে চলেছেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর সঙ্গে সংযুক্ত হতে চলেছেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও শুভ ফল। যারা এই ধরনের পরীক্ষা অ্যাপিয়ার হতে চলেছেন, সেখানেও শুভ ফল। যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে মনঃসংযোগ এবং স্বাস্থ্যের যত্ন, এই দুটো কিন্তু বিশেষ প্রয়োজন থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু কোনো মতভেদ, সংঘর্ষ, সংঘাত তৈরি হতে পারে 3rd উইক এবং 4th উইকে। সেটা সম্পূর্ণ কিছুটা ইগো বা নিজস্ব মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে, বা একটা নিজস্ব মতামতের প্রতি রিজিডিটির কারণে একটা সংঘাত তৈরি হতে পারে 3rd উইক এবং 4th উইকে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা এ মাসের 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহে থাকছে। বিবাহের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এই মাসে, সেই সম্ভাবনাও থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর উন্নতি, ভাগ্যোন্নতি, সাফল্য যেমন থাকছে, স্বামী বা স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে মতভেদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে তৈরি হচ্ছে। এবং একটা স্বামী বা স্ত্রীর, হাজবেন্ড বা ওয়াইফের একটা দূর যাত্রা, বিদেশ যাত্রা, একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। এরপর বলবো বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন, যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, বিশেষ সাফল্য তাদের। কিন্তু যারা সার্জারি করেন, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া উচিত হবে না কোনো ক্ষেত্রেই। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো অত্যন্ত সাফল্যজনক সময়, বিভিন্নভাবে শুভ ফল পাবেন, প্রচুর ব্যস্ততা, প্রচুর সাফল্য, প্রচুর যোগাযোগ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার ফার্ম রয়েছে, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কর্মরত বা সেখানে কোনোভাবে কনসালটেশন ইত্যাদির কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে বলবো যে 1st উইক, 2nd উইক, 3rd উইক কিন্তু অত্যন্ত ফেভারেবল। শেষ সপ্তাহটিতে, লাস্ট উইকে অতিরিক্ত ব্যস্ততা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, একটা চাপের মধ্যে ফেলতে পারে। যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা অভিনয় জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অ্যানিমেশনের জগতে, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা কোনো সৃষ্টিশীল লেখালেখির কাজকর্ম করেন, কবিতা লেখেন, সঙ্গীত লেখেন, উপন্যাস লেখেন, অর্থাৎ যারা সাহিত্যিক, লেখক, লেখিকা, সমস্ত ক্ষেত্রে কিন্তু 1st, 2nd এবং 3rd উইক বিশেষ শুভ ফল আপনাদের দেবে। শেষ সপ্তাহে
আউট অফ স্টেশন দূরযাত্রার সম্ভাবনা এবং হেলথের ক্ষেত্রে সামান্য কিছু গোলযোগ কিন্তু তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে কিছুটা সতর্ক থাকতে হবে। কোনো কিছুকেই খুব একটা হালকা ভাবে নেওয়া চলবে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রচুর সাফল্য, অ্যাচিভমেন্ট, জনসংযোগ ইত্যাদির মাধ্যমে বিশেষ শুভ ফল, অগ্রগতি, উন্নতি ইত্যাদি আপনারা পেতে চলেছেন। হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তারাও কিন্তু সাফল্যের মুখ দেখবেন এই মাসে অতি অবশ্যই। যারা নেটওয়ার্কিং এর ব্যবসা করেন তাদের জন্য বিশেষ সময়, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক বিশেষ শুভ ফল পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, শেষ সপ্তাহটিতে সতর্ক থাকবেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। আপনাদের বুদ্ধিমত্তা, দূরদর্শিতা আপনাদের বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। যারা বিভিন্নভাবে শত্রুতা, অপোজিশন ইত্যাদি সমস্যায় রয়েছেন, সেখানে একটা বিশেষ শুভ ফল, শত্রুহানি, শত্রুকে পর্যুদস্ত করা ইত্যাদির সম্ভাবনা থাকছে। ঋণের ক্ষেত্রে অনেকে শুভ ফল পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা ঋণ পরিশোধ বা কোনো সমাধান সূত্রের মাধ্যমে ঋণের চাপ মুক্তির ক্ষেত্রটা কিন্তু তৈরি হচ্ছে। আকস্মিক বিবাহের যোগ থাকছে এই মাসে। এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তারাও কিন্তু বিভিন্নভাবে এই মাসে একটা পরিবর্তন এবং শুভ ফল এই মাসে পেতে প্রচুর পরিবর্তন। এই মাসে বিশেষ করে সেকেন্ড উইক থেকে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা নানা রকম পরিবর্তনের সময় দেখতে পাবেন। যারা পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট থাকছে, সন্তানের সঙ্গে সম্পর্কের নৈকট্যের ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, গৃহ, ভূমি, জমি, বাড়ি, ফ্ল্যাট, রিয়েল এস্টেট বিভিন্ন ক্ষেত্রে যারা বিনিয়োগ করতে চাইছেন, ডকুমেন্টেশনের ক্ষেত্রটা দেখে নিলে এই মাস আপনাদের জন্য ফেভারেবল এবং শুভ। তবে মনে রাখতে হবে 12 জুলাইয়ের পর থেকে সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এবং কোনো কিছুকেই ফেস ভ্যালুতে নেওয়া উচিত হবে না। তবে রাহুর নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে কিছু বিশেষ যোগাযোগ, কিছু কমিউনিকেশন, কিছু যোগাযোগের মাধ্যমে একটা উন্নতি, অগ্রগতি, সাফল্য, অ্যাচিভমেন্ট এবং ইচ্ছা পূরণের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। যারা এই মাসকে নিজেদের ফেভারে রাখতে চান, কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। তার মধ্যে গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, সবুজ রঙের যে কোনো শেড, ঝকঝকে সাদা রং এবং হলুদ রং, বিশেষ করে হালকা হলুদ রং, এটা আপনাদের গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে শুভ ফল এনে দেবে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হলে, পিতার সঙ্গে সম্পর্কে কোনো একটা মতভেদ, সংঘর্ষ, কনফ্লিক্ট তৈরি হলে হলুদ রংটিকে গুরুত্ব দিন। বিশেষ শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন। কয়েকটি ডেট আপনাদের ফেভারে থাকবে, কয়েকটি ডেট আপনাদের জন্য, তারিখ বা ডেট আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 8 তারিখ, 7 তারিখ, 5 তারিখ, 14 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং অতি অবশ্যই 31 তারিখ। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ভ্রমণ এবং বিনোদন পরবর্তী মাস থেকে শুরু হবে, যেটা এ মাসের 31 জুলাই থেকে যে গ্রহ অবস্থান তৈরি হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের একাদশ ঘর এই মাসে অত্যন্ত স্ট্রং থাকবে। 11th হাউস, বয়সে বড় ভাই বোনেদের ফেভার এবং বিভিন্নভাবে সাফল্য এবং অ্যাচিভমেন্ট যার যার নিজস্ব ক্ষেত্রে এবং পরিসরে তারা নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন। নমস্কার।